সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে। হচ্ছে এটা মাথায় আপনাদের কাজটা কেন এত বড় দুর্গা করবেন? এত বড় দুর্গা কেন মাথায় তো এসছে, মোটামুটি ধরুন চিন্তা ভাবনাটা এসছে গত বছর পুজোর শেষেই। পুজোর শেষে চিন্তা ভাবনা এসছে যে হ্যাঁ একটা বড় কিছু করতে হবে। তো সবারই ক্লাবের সবারই সেইভাবে চিন্তা ভাবনা এসছে। তারপরে বড় দুর্গাটার চিন্তা ভাবনা এলো, বড় হবে। এবার কতটা বড় হবে সেটা চিন্তা ভাবনা করতে করতে যখন বড় হচ্ছে তাহলে সব থেকে বড় হোক, আস্তে আস্তে করে চিন্তা ভাবনাটা এলো। আর তার সাথে আরেকটা জিনিস জড়িয়ে রয়েছে যে আমরা সব থেকে বড় দুর্গার খেতাব এখন কিন্তু রয়েছে আসামে, আমরা বাংলায় কেন নয়? এটা আমাদের সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো নিজেদের মধ্যেই। আমরা চিন্তা ভাবনা করলাম না, আমাদের তো এখানে জায়গার অভাব নেই, আমাদের এখানে লোকজন সমাগম, আমরা সবকিছুই ঠিক করতে পারবো, তাহলে বাংলায় কেন সব থেকে বড় দুর্গাটা আমরা করতে পারবো না? সেইভাবেই আমাদের ক্লাবের সবাই সেইভাবেই চিন্তা ভাবনা করে মানে সব থেকে বড় দুর্গার চিন্তা ভাবনা আমাদের এসছে। কতদিন ধরে কাজ করছেন? কাজ এখানে আমাদের এখানে শুরু হয়েছে পয়লা বৈশাখ থেকে। পয়লা বৈশাখে খুঁটি পুজোর পর থেকে আমাদের কাজ শুরু হয়েছে। কিসের এই দুর্গাটা, কিসের? এটা মাটি তো তুলতে পারবেন না? না না, মাটি তো, এটা তো আমাদের সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করে মাটিতে এত বড় দুর্গা কখনোই সম্ভব নয়। হ্যাঁ, তো সব জায়গায় ফেইল হয়, যারা বড় কালী করেছে, বড় দুর্গা করার চেষ্টা করেছে, সবাই ফেইল হয়। হ্যাঁ, ইভেন আসাম যেটা বলছি আমরা 100 ফুটের, ওই ঠাকুরটাও ভেঙে পড়েছিল, বাস দিয়ে পড়েছিল হয়তো। হ্যাঁ, আমরা এও চিন্তা ভাবনা করেছি, মরিশাসেও একটা দুর্গা আছে, সেটা স্ট্যাচু, কিন্তু সেটাও 108 ফুট। আপনারা কি দিয়ে করছেন? আমরা এটা করছি ফাইবার ম্যাটেরিয়াল। টোটাল ঠাকুরটা হচ্ছে ফাইবারের, ওজনটা হালকা হবে, পেছনে যে স্ট্রাকচারের সাথে লাগবে অসুবিধা হবে না। এই যে আপনারা বলছেন বিশ্বের বৃহত্তম দুর্গা, এটা কিভাবে বলছেন আপনারা? এটা বলছি আমাদের এখন গ্রিনিস ওয়ার্ল্ড বুক আপনারা যদি খেয়াল করেন তো সেখানে আছে 100 ফুটের দুর্গার রেকর্ড আছে। আমরা এখানে সেখানে বলছি যে 111 ফুট, যদিও বা এটা যখন সেটিং হবে তারপরে এটা 111 ফুটকে ক্রস করবে, অনেকটাই ক্রস করবে। তাহলে আমাদের এটা আমরা নিশ্চিত হচ্ছি যে এখানে আমাদের সবথেকে ওয়ার্ল্ডের লার্জেস্ট দুর্গা হচ্ছে। মানে কতটা ভিড় হবে বা ভিড় তো আমরা ধরুন এই সবাই আমাদের সাথে যোগাযোগ করছে অনেক আগে থেকে। এবার বিশ্বের সব থেকে বড় দুর্গা হচ্ছে, সেখানে ভিড় যদি না হয় আর কোথায় হবে? এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যেটা দেশপ্রিয় পার্কে একটা হয়েছিল, ভিড়ের জন্য তো বন্ধই করে দিতে হলো। হ্যাঁ, সেটা তো 88 ফুটের ছিল, আমরা সেটাকে ব্রেক করে এই 8 বছর বাদে আমরা সেটাকে করতে যাচ্ছি 111 ফুট থেকেও বেশি। আমার সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে বলেছি। অপূর্ব রায়। এই যে এত বড় দুর্গার অভিজ্ঞতাটা কেমন? অভিজ্ঞতা ভীষণ ভীষণ মানে উৎসাহ পাচ্ছি এই কাজটা করার ক্ষেত্রে, কারণ এত বড় দুর্গা আগে কখনো করা হয়নি। এই 4 মাস ধরে এর পিছনে দেখা যাচ্ছে অনেকগুলো ড্রয়িং করা হয়েছে, ড্রয়িং চেঞ্জ করা হয়েছে, এই মডেল বানানো হয়েছে, সে মডেল চেঞ্জ করা হয়েছে, পরবর্তীতেই ফাইনাল এইটা রূপ পেয়েছে। অতএব মানে ভীষণ ভীষণ অভিজ্ঞতা হচ্ছে এই কাজটা করতে গিয়ে। আগে কখনো এই ধরনের কাজ করেছেন নাকি প্রথম? আগে এরকম বড় ফিগার করা হয়নি, কারণ এত বড় ফিগার তো এই প্রথমই হচ্ছে, বা এত বড় দুর্গা বিশ্বের প্রথমই হচ্ছে। অর্থাৎ এত বড় দুর্গা কাজ করার অভিজ্ঞতা তো ফার্স্টই হবে। আগে বানাতেন নাকি শুধু এটা? ঠাকুর আমি স্কাল্পচার নিয়ে MFA করেছি রবীন্দ্রভারতী থেকে, সেক্ষেত্রে স্কাল্পচার নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আবার রামোজি ফিল্ম সিটিতে বাহুবলী 2 এরও কাজ করে এসেছি আমি, সেট ডিজাইনের কাজ। অতএব মানে স্কাল্পচারের কাজ বা এত বড় কাজ না হলেও আমি 16 ফুট মানে চৈতন্যও করেছি। কতদিন টাইম লাগছে বানাতে? আমরা তো পয়লা বৈশাখ থেকে শুরু করেছি, মহালয়ার আগে অবধি শেষ করার চেষ্টা করব। এখনো পর্যন্ত এখন অবধি এই 40 দিনের মতন, মানে খাতা কলমে 40 দিনের মতন কাজ হচ্ছে। কিন্তু ড্রয়িং বা অন্য যে মডেল সেগুলো ক্ষেত্রে ধরলে পরে 40 দিনের বেশি, আরও ওর সঙ্গে 40 দিন লাগালে হয়তো সময়টা ঠিক হতে পারে। কতটা কমপ্লিট করতে পারবেন বলে মনে হচ্ছে? আশা করি পুজোর আগে পুরোটাই কমপ্লিট করার চেষ্টা করছি। এখন তো 1/3 কাজ হয়েছে, আরও চেষ্টা করছি যত মানে সে রাত জেগে হোক বা যেভাবেই হোক কাজটা কমপ্লিট করতে বলে। সেটা আমাদের শিল্পীদের সবারই এর সঙ্গে সুনাম জড়িয়ে রয়েছে। যদি কাজটা শেষ না করতে, সুনাম এর সঙ্গে দুর্নামও জড়িয়ে থাকবে। অতএব সবাই আপ্রাণ চেষ্টা করছি যে কাজটা সুষ্ঠুভাবে পুজোর আগে শেষ করতে পারি।